হঠাৎ ভিডিও করি আমার বাসার সামনে এটা ব্রিজ, এটা ব্রিজ, এই যে ব্রিজটা, এটা ব্রিজ, এই যে এই জায়গার অত্যাচারটা, এই যে আমার বাসাটা ব্রিজটার পুরা, এই যে আমার বাসা ভিডিওটা করি, এই যে এই ব্রিজটা, এই যে দোকানটা, এটা একটা মুরগির দোকান। আমি এনে বাসার যাই, এই যে জায়গাটা একটা হুন্ডারায়, একটা হুন্ডারায়, হুন্ডা রাখে, এই যে হুন্ডারায় মানসিকভাবে আমার অত্যাচার করে। রুমের ভিতরে ঢুকুন দিলে অত্যাচার করে, রুমের থেকে বাইরে দিলে অত্যাচার করে, রুমের ভিতরে ঢুকুন দিলে অত্যাচার করে, রুমের ভিতরে বাইরে দিলে এই দোকানটা অত্যাচার করে, এই দোকানটা, এই দোকানটা ডাকাইতের সদস্য, আর ডাকাইতের সদস্য। এই যে ইন্দা গলিটা একটু নি, গলিটা একটু নি, এনাটা হুন্ডা রাখছে, এনাটা হুন্ডা রাখছে, গলিটা একটু নি, কিছু গেলে জায়গা কি আমার বাবার কাইলে জায়গা, যদি কই আমার কি বাবার কাইলে জায়গা। হ্যাঁ, এই হুন্ডার থেকে অত্যাচার করে, হুন্ডার তো অত্যাচার করে, হুন্ডার থেকে অত্যাচার করে, রুমের ভিতরে ঢোকন যায় না, বাইরন যায় না, অত্যাচার করা শুরু করে দেয়, বাসার ভিতরে ঢুকলে অত্যাচার করা শুরু করে দেয়। আমি বাসার ভিতরে ঢুকতে আসি, আর ওটা ভিডিও করি, আরও কতদিন কথা কমু, এই গেটটা খুলি, এই যে গেটটা খুলি, গেটটা খুলো দি, গেটটা খোলো, চাবি আছে? গেটটা খোলাইলাম, বাড়িওয়ালার হাতে গেটটা খোলাইলাম, আমি ভিডিও করি, কথা কই, কথা কই, এই যে আইসি বাসার ভিতরে আইসি, মানসিকভাবে অত্যাচার করে, এলাকার মানুষে করে, আশেপাশের বাড়াইটা করে, হুদি অত্যাচারটা করে। এই যে গোসলখানা, এই যে গোসলখানা, এই যে এনে গোসলখানা, এনে গুছু করতে মাই, এনে গুছু করতে মাই, এই যে গোসলখানা, এনে গুছু করতে মাই, হুদি এই মুরগির দোয়ান দ্বারা অত্যাচার করে, মুরগির দোয়ান দ্বারা। এই বাড়িওয়ালারে কই, বাড়ি ফাত্তা দেয় না, কথা ফাত্তা দেয় না। তো মানসিকভাবে আমার অত্যাচার করে, কিছু গেলে সেনাবাহিনী অত্যাচার করে, সেনাবাহিনী অত্যাচার করে। এই যে আমার রুমটা খুলতে আসি, আমার রুমটা খুলতে আসি, এটি সব কথাই বলতে আসি। এই যে আমার রুমটা খুলছি, আমারে মানসিকভাবে অত্যাচার করে, আমার রুমের যে রুমটা খুলছি আমার মানসিকভাবে অত্যাচার করে, এই রুমের ভিতরে আমার মানসিকভাবে অত্যাচার করে, ববের অত্যাচার করে মানসিকভাবে, মানে এমন অত্যাচার করে বলার কোনো শেষ নেই। সেনাবাহিনীর প্রধান এনে অত্যাচার করে আমার, সেনাবাহিনীর প্রধান। এই যে এটা আমার রুম, সেনাবাহিনীর প্রধান চতুর্দিকে আয়া ও পানির ভিতরে মানুষের যেরকম ডুব দেয় এরকম করে ডুব দিয়ে অত্যাচার করে। যাত্রাবাড়ি যে ফ্লাইওভারের টুল লয়, ওরা এই রুমের ভিতরে আমার অত্যাচার করে। এই এলাকার যাত্রাবাড়ি ফ্লাইওভারের যত লোক আছে, যাত্রাবাড়ি ফ্লাইওভারের যত যারা আছে, এই এলাকার সব লোক আত্মীয় মিলানো, হ্যাঁ এই এলাকার মানুষের বড় লোক বানাই দিব। কেউ উপদেষ্টার অনেক লাগিয়া, বাংলাদেশের বর্তমানে উপদেষ্টার অনেক লাগিয়া আমার অত্যাচারটা করে। আমার দুইটা মেয়েরে ফিরাইছে, এই ডক্টর ইউনুস হওয়ার পরে এই বাজারে আমার দুইটা মেয়েরে ফিরেছে। আমি সেটাও বলবো, ওই মেয়ে যে বাসা থাকে খালা, ওই খালারে টাকা দিয়া রাইতে 12টার পর 2টার পর মার্কেট আইনা ফিরায়, উলঙ্গু করে ফিরায়। আমার বউরে বুঝিতে উলঙ্গু করে ফিরেছে এই এলাকার মানুষে, এই মুরগিওয়ালা উপদেষ্টার হওয়ার জন্য। আরও এই এলাকার অনেক আছে, এই যে বাচ্চাই এই বাড়িওয়ালা উপদেষ্টার হওয়ার জন্য আমার মেয়ে ফিরেছে। এই এলাকার সবাই জানে
আড়ে বাজারে বাড়ে সোলার মার্কেট, ওই এই সোলার মার্কেটে ফিরেলো, আউয়াল মার্কেট ফিরেছে, তারপরে মুগরাকান্দা নিয়ে পাঠিয়েছে, আমি সব মোড় দেবো, আমি সব মোড়েতে আমি ভিডিও করবো, সব মোড়েতে আমি ভিডিও করবো। অথচ আমি এই জায়গায় থাই, এই বাড়িতে থাই। আমি সকালবেলা যাইতাম 10টা-11টা বাজে, আর রাতের 12টা বাজে আইতাম। তারপরে ফিরিত, আমি এই রুমে থাই, এই বাজারে আইনা, বাজারের লগে আইনা আমার মেয়ে ফিরেছে। আমি জানি না। হাসিনা 16টা বছর ফিরেল, ডক্টর ইউনূস ফিরেল। কতদিন এইভাবে চলবো? আর কতদিন এইভাবে চলবো? আর কত মায়ের খামু? আর কত অত্যাচারী হমু? আমি নির্দোষ। 16 বছর ফিরেল হাসিনা। বাংলাদেশে একটা লোক কইল না যে আর ফিরাজ খা, আর 2 মেয়ে ফিরাজ খা, এমন ধরনের কথা বাংলাদেশের একটা লোক বললো না। আরো বড় লোক হওয়ার জন্য সবাই যে যেমনি ভারতে ফিরেছে। বাংলাদেশে কি মিডিয়া নাই? কোনো একটা ফেসবুক হয়েছে, একটা ইউটিউব হয়েছে? এই যে এতটা বছর ফিরে এলো, একটা ফেসবুক হইলো, একটা ইউটিউব হইলো? হয়নি। ওই যে কইলাম ডাকাইতের সদস্য এই এলাকার, ওই যে কইলাম ডাকাইতের সদস্য এই এলাকার মহিলা পুরুষ সব মিল্লা, মহিলারা পর্যন্ত আমার অত্যাচার করে বড় লোক হওয়ার জন্য। অপরাধ বড় লোক হওয়ার জন্য। সেনাবাহিনীর উপকার করে, সেনাবাহিনী এনে অত্যাচার করে, সেনাবাহিনী ফিরে যায়, অত্যাচার করে। সেনাবাহিনী এই এলাকার মানুষ সেনাবাহিনীর উপকার করে, পুলিশের উপকার করে, র্যাবের উপকার করে, বড় লোক হওয়ার জন্য ফিরায়। কেউ আবার ওই মেয়ের খালারে টাকা দেয়, হুলের টাকা দেয় ফিরে লোয়া। কিন্তু আমি লিটন আইজও পর্যন্ত বিচার পাইলাম না। আওয়ামী লীগের পতন হইলো, যা এই 9-10 মাস আওয়ামী লীগের পতন হইলো, কিন্তু আমি লিটন আইজও পর্যন্ত বিচারের দ্বারা যেতে পারলাম না। আমি কি অপরাধটা করছিলাম? আমার 2টা মেয়ে কি অপরাধটা করছিল? আমার নাবালক মেয়েটা কি অপরাধটা করছিল? আমার 2টা মেয়ে কি অপরাধটা করছিল? আমার নাবালক মেয়েটা কি অপরাধটা করছিল? করেনি, কোনো অপরাধ করেনি। আমি লিটন কোনো অপরাধ করিনি। কাউরে গালি দিছি, কারো মন্দ খুশি, কাউরে তুই খুশি। আমার 2টা মেয়েরে কেন ফিরাইল? আমি আইজও পর্যন্ত বিচারটা পাইলাম না। বাইরের রাষ্ট্রের তো ন্যায় ফিরে যায় বাংলাদেশে। উল্টা আমারে এই সোলার মার্কেটটা আমি বাসাতে বাড়িতারি না, মানসিকভাবে অত্যাচার করে, দোকানে বইতারি না, কোনো দোকানে গেলে অপমানি করা শুরু করে। কার মারে সুদছিলাম আমি? কারো মারে সুদিনি, আবার সবের মারে সুদি, কারো মারে সুদিনি আমি। আমার জিনিস দিয়া বড় লোক হইব, আমার মেয়েরে ফিরেয়া বাংলাদেশে। আমি কষ্ট পাইছি। আমার 2 দিন ফিরে দিয়ে ধরছে এই সোলার মার্কেটে, 2 দিন ফিরে দিয়ে ধরছে। আমি জুত করে আসছি, 2 দিন ফিরে দিয়ে ধরছে এই সোলার মার্কেটে। যুবলীগের ফলাফাইন, ছাত্রলীগের ফলাফাইন। কি অফারটা করছি বর্তমানে লাস্টে দিয়া? এই যে পুরা এই এলাকা পুরা যশিরা লোক ঢুকিয়া গেছে। যশিরা লোক মানসিকভাবে অত্যাচার করে, ফলো করিয়া জায়গা অত্যাচার করে, ফলো করে ফিরায় অত্যাচার করে। আমার বাসায় আমার 2 মেয়ে আইতে পারে না, আটকায়। রাস্তা দিয়ে আনন্দুল্লাহ আটকায় কেন? কারো বাপ দাদার কালিয়া সম্পদ খাইছে, কারো বাপ দাদার কাইলা সম্পদ খাইছে আমার 2 মেয়ে। আমি কারো বাপ দাদার কাইলা সম্পদ খাইছিলাম? কারো মার সুতান্নার ভাত, টাকার চাউলের ভাত খাইছিলাম আমি? মেয়ের 2 মামা মেয়েরে ফিডায় মানুষের তো টাকা লইয়া রেস্ট হাউস করে। আমার মেয়ে ফিডায় রেস্ট হাউস করে, এই সোলার মার্কেটে রেস্ট হাউস উঠে গেছে। আমি এই রেস্ট হাউসটাও দেখামো, ভিডিও করে রেস্ট হাউসটাও দেখামো।
তো যাই হোক এই পর্যন্তই রাখলাম। আর উপরে কতটি কথা পেতাম, 12 মিনিট হয়ে গেছে, 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে, এই পর্যন্তই রাখলাম। শরীরটা বেশি সুবিধা না, এটুকু করলাম। তবে আমি আইজও পর্যন্তই করে যাইতাম পারিনি। এলাকার মানুষ আমার টাকা কামাইতে দেয় না, আমি যদি করে দেয় হাইকোর্টে যাই। এই মার্কেটের সোনার মার্কেটের দোকানদার সব কাঁথা বাজারের বাজার দোকানদার, কাঁথা বাজারের মুদি দোকানদার, কাঁথা বাজার, এই তারপরে ফাস্টফুডের দোকান, যত দোকান আছে, বেকারির দোকান আছে, বেকারির তো নোয়াখাইলে আছে। আমি একদিনে ওর কাছে আমি 5,000, এমন সময় গেছে আমার, আমি একদিনে 5,000 টাকার বেকারি মাল কিনছি। ওর সামনে ভিডিওটা করবো আমি। হয় আমার মেয়ের নোয়াখালী নিয়ে নির্মমভাবে ফিরেছে। তো যাই হোক এটুকে রাখলাম। আবার আমি কম বাজারের ভিতরে আমি কথাটি বলবো। এই যে রুমটার ভিতরে আছি না, একা থাকি রুমটার ভিতরে, সেনাবাহিনী রুমের ভিতরে অত্যাচার করে, এই এলাকার মানুষ অত্যাচার করে, কয় সেনাবাহিনী অত্যাচার করছে। সেনাবাহিনীর প্রধান আছে এই জায়গাটা, আমার অত্যাচার করে। আমি কি অপরাধটা করছিলাম? সেনাবাহিনীর মাথায় বাড়ি দিছিলাম, র্যাফের মাথায় বাড়ি দিছিলাম, পুলিশের মাথায় বাড়ি দিছিলাম না সাবেক প্রধানমন্ত্রী হাসিনার মাথায় বাড়ি দিছিলাম? তবে আমার কালকেরটা সিএনজির ভিতরে যা কইছি আমি, অনেক বড় একটা কষ্ট করেছি, যা এটুকে রাখলাম। 12 মিনিট 13 মিনিট হয়ে গেছে, এটুকে রাখলাম। লিটন চৌধুরী।